অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রিয় সনাতনী, আমি আপনাদের এটাই নিবেদন করতে চাই, কিছুক্ষণ পূর্বে আমরা শুনেছি যে এই কলিযুগে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়ে ভগবান শ্রী চৈতন্য দেব দেখিয়েছেন যে অন্যায়ের প্রতিবাদ কি করে করা যায়। সেই শ্রী চৈতন্য দেবকে যখন সংকীর্তনের জন্য বাধা প্রদান করা হয়েছিল, তিনি প্রথম সংকীর্তন করতেন শ্রীবাস অঙ্গনে, নবদ্বীপ ধামে শ্রীবাস অঙ্গনে কীর্তন করতেন। এই সনাতন ধর্ম কাউকে বিরক্তি শিখায় না, কাউকে বিরক্ত করা শিখায় না, কারোর উদ্বেগ না। এই সনাতন ধর্ম সারা বিশ্বে আপনারা দেখতে পাচ্ছেন কার জন্য বিশ্ব আজ উদ্বেগ প্রাপ্ত, কার জন্য বিশ্ব আজ যে অশান্তি পাচ্ছে। এই জন্য সনাতনী সভ্যতা কখনো অপরকে দুঃখ দেয় না, কষ্ট দেয় না। সেই জন্য ভগবান শ্রী চৈতন্যদেব তিনি শ্রীবাস অঙ্গনে দুয়ার রুদ্ধ করে, দুয়ার বন্ধ করে সংকীর্তন করতেন। এটা মহাপ্রভুর অভিপ্রায় ছিল যাতে অন্যদেরও কোনো অসুবিধা না হয় আর আমাদের ভক্তগোষ্ঠীর কোনো অসুবিধা না হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যেমন বর্তমান সমাজে আমরা আমাদের সনাতনী যারা হিন্দু ভাই বোন আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে আছি। এই বিচ্ছিন্নতার কারণ সংকীর্ণতা, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা সবাই সনাতনী। আমরা এখানে আমাদের বেদেতে পঞ্চ উপাসনার কথা রয়েছে। কি কি? বিষ্ণু, শিব, সূর্য, গণেশ এবং এই যে শিবাদি শক্তি, এই পঞ্চ উপাসনার কথা রয়েছে। সেজন্য যারা বিষ্ণুর উপাসনা করেন তারা বৈষ্ণব, যারা শিবের উপাসনা করেন তারা শৈব, যারা শক্তির উপাসনা করেন তারা শাক্ত, যারা সূর্যদেবের উপাসনা করেন তারা সৌর, যারা গণেশের উপাসনা করেন তারা গণপত্য। প্রিয় সনাতনী, আমাদের মনে রাখতে হবে যারা যেই উপাসনাই করি না কেন, আমরা যেই পরম্পরা যেই ধারাতে আছি না কেন, নদীর অনেক ধারা রয়েছে, কিন্তু সকলের আধার, সকলের গন্তব্যস্থল হয় সমুদ্র। এই মহাতীর্থ মহাসমুদ্র স্বরূপ এই সনাতনী সভ্যতা, এই সনাতন ধর্ম। কাজেই আমরা যে পন্থায় আছি, যেই মতে আছি, যে ধারাতে আছি, আমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা সবাই সনাতনী। সবাই দুই হাত তুলে একদম মুষ্টিকাবদ্ধ করে বলুন, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী, আমরা সবাই আমরা সবাই বলে সত্য সনাতন ধর্ম কি। সেই জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান করব, অনুরোধ করব, আপনারা যেই ধারায় আছেন, যেই পরম্পরায় থাকুন না কেন, সবাই